বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে ঠিক সকাল সকালবেলা আমি চলে গিয়েছিলাম মাশাআল্লাহ এগ্রি ফার্মের ১ নম্বর প্রজেক্টটিতে। আমি মূলত প্রজেক্টটি পরিদর্শন করতে গিয়েছিলাম আজকে। আমি প্রজেক্টটিতে গিয়ে দেখি অনেক ঘাস হয়ে গেছে প্রজেক্টটির মধ্যে। তো গিয়ে দেখলাম খুবই অবস্থা খারাপ প্রজেক্টটির। তো আমি চারদিকে একটু পরিদর্শন করলাম, দেখলাম মাশাআল্লাহ চারিদিকে ফল গাছগুলোতে মাশাআল্লাহ ফল আসছে। এখানে দেখলাম কমলা লেবু ধরছে। আবার আমি সামনের দিকে আরেকটু আগালাম, আগানোর পর দেখলাম আর কি আমার আমড়া গাছের ওইখানে আমড়া ধরছে, লেবু গাছটা মরে যাচ্ছে। তো অনেক দিন হয়েছে যত্ন নিইনি, তো তাই আর কি এমন হয়ে গেছে। তো যাই হোক, ঘুরতে ঘুরতে আমি চারিদিকটা ভালো করে পরিদর্শন করলাম। এখানে দেখলাম আমার লিচু গাছটা আলহামদুলিল্লাহ মোটামুটি বড় হচ্ছে। এখানে দেখলাম আমের চারাগুলো আগের থেকে একটু বড় হচ্ছে। কাঁঠাল গাছ ছিল আর চারপাশে ঘাস পুরো ভরে গিয়েছিল। তো যাই হোক, আগামীকালকে পরিকল্পনা আছে এদিকের ঘাসগুলো পরিষ্কার করে এখান দিয়ে নতুন বীজ বপন করে দেব। যাই হোক, মোটামুটি গাছগুলো দেখতে দেখতে আমি সবগুলো গাছই মোটামুটি দেখলাম। তো দেখলাম মোটামুটি অনেকগুলো গাছের মধ্যে ফল আসছে। এখানে আমি দেখলাম একটি লেবু গাছের মধ্যে, এটা হচ্ছে কাগজি লেবু। এই কাগজি লেবু গাছটাতে মাশাআল্লাহ অনেকগুলো কাগজি লেবু ধরেছে। এই কাগজি লেবুগুলো ভাতের সাথে খেতে খুবই মজা লাগে। তারপর আমি একটু সামনের দিকে চলে গেলাম, দেখলাম এখানে আলহামদুলিল্লাহ পেয়ারা গাছটিতে অনেক পেয়ারা ধরেছে। এটা মূলত কাজি পেয়ারা জাতের আর কি। এই পেয়ারাটা মোটামুটি অনেক বড় হয়। এখান থেকে আমি দেখলাম একটা ডালের মধ্যে দুইটা পেয়ারা ছিল। দুইটা পেয়ারার মধ্যে একটা পেয়ারাকে পুরো পাখি খেয়ে ফেলেছে, অর্ধেকটার মতো খেয়ে ফেলেছে। পরে আমি এটা হাত দিয়ে ছিঁড়লাম। ছিঁড়ার পরে হচ্ছে এটা একটু দেখলাম, ভালো করে দেখলাম আর কি, এটা উপরের অংশটা প্রায় হচ্ছে খেয়ে ফেলেছে। পরে এটাকে মোটামুটি আর কি আমি যতটুকু খেতে পেরেছি ততটুকু খেলাম। অবশ্য পেয়ারাটাকে আমি খুবই মজা পেয়েছি, কারণ হচ্ছে একটা কথা কি জানেন সবাই, এই পাখি যে পেয়ারাগুলো খায় তারা কিন্তু বড় পেয়ারাগুলো আর হচ্ছে যেগুলো সুস্বাদু পেয়ারা কিংবা হচ্ছে যে সুস্বাদু ফলগুলো তারা বেশি পছন্দ করে। তাই ওই পেয়ারাটা খেলাম। মোটামুটি আমার কাছে খুবই ভালোই লেগেছে পেয়ারাটা। পেয়ারাটা খেতে খেতে আমি একটু সামনের দিকে গেলাম, দেখলাম আমার পেঁপে গাছে মাশাআল্লাহ পেঁপে ধরছে। আর চারদিকটা একটু ভালো করে পর্যবেক্ষণ করলাম, দেখলাম চারপাশে পুরো ঘাসগাছালি উঠে পড়ে গেছে। তারপর দেখলাম আমার কমলা গাছটাতে আলহামদুলিল্লাহ অনেকগুলো কমলে ফল ধরেছে। চারদিকটা পুরো ঘাসে পরিপূর্ণ ছিল, যার কারণে আর কি প্রজেক্টটি অতি দ্রুত ঘাসমুক্ত করতে হবে। তারপরে আমরা নানান ধরনের বীজ এখানে বপন করে দেবো। বীজগুলো বপন করলে আমাদের মূল লক্ষ্য হচ্ছে চারদিক দিয়ে আমাদের ফল গাছ থাকবে এবং ভিতর দিয়ে হচ্ছে বিভিন্ন ধরনের শাকসবজি আমরা এখানে উৎপাদন করব। তো আমাদের চাহিদা মিটিয়ে হচ্ছে বাদবাকি যে শাকসবজিগুলো থাকবে ওগুলো আমরা বাজারজাত করে দেব। একটু সামনের দিকে একটি গাছের মধ্যে দেখলাম একটি আম। তো আমটি দেখে আমি খুবই আনন্দিত হয়েছি। তারই একটু সামনে গিয়ে আবার মনটা খারাপ হয়ে গেলো, কারণ আমি সামনের দিকে গিয়ে দেখলাম অনেক কচু গাছ উঠে পড়ে গেছে। কারণ এই কচু গাছগুলো একটা থেকে অনেকগুলো কচু গাছ হয়ে যায়। গত বছর আমি কিছু কচু গাছ লাগিয়েছিলাম শাক খাওয়ার জন্য। যাই হোক, তারপর আমি দেখলাম চারিদিকে বিভিন্ন ধরনের মরিচ গাছ লাগিয়েছিলাম। ওই মরিচ গাছগুলোতে ফুল আসছে, ফল আসছে এবং বেগুন গাছগুলোতে আর কি মোটামুটি বেগুন ধরছে। মূলত আর কি এই প্রজেক্টের মধ্যে আমি সময় দিতে পারিনি। আমি একজন এইচএসসি পরীক্ষার্থী। তো এইচএসসি পরীক্ষার কারণে আর কি এখানে আসাও পরে নেই, অনেক দিন পরে আসছি, প্রায় 1 মাস পরে। এখন এসে দেখলাম আর কি এই অবস্থা। যাই হোক, এর ভিতরে দেখি ইনশাল্লাহ এই প্রজেক্টটি ভালো করে পরিষ্কার করে সুন্দর করে আর কি প্রজেক্টের মধ্যে আবার ধাপে ধাপে শাকসবজি গাছ লাগিয়ে দেবো। আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই আমাদের পাশেই থাকবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সর্বশেষে ফার্মটি পরিদর্শন শেষে আমি আর মেহেদি ভাইয়া বাড়ির দিকে রওনা হলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখাবো অন্য একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।